সকাল বন্ধুরা, ঘড়িতে বাজে 10টা 5 আর আজ হচ্ছে রবিবার। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সাথে গনু বাবাকে নিয়ে। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো। যখন আমি কিনেছিলাম আমি তোমাদের সাথে লিংক শেয়ার করেছিলাম, তোমরা বলেছিলে বলে। আবারও যদি তোমাদের মনে হয় এর লিংক লাগবে তো আমাকে বলো, আমি চেষ্টা করব খুঁজে তোমাদেরকে শেয়ার করার। তো যেহেতু আজকে রবিবার, আর রবিবার মানেই কিন্তু সোনার সব কিছুর কাজের দায়িত্ব ওর বাবা হাসি মুখে নিয়ে নেয় ছোটোটির থেকেই, জানো তো। রবিবার করে যেহেতু ওর ছুটি থাকে, পুরোটা টাইম ওকে দেওয়ার চেষ্টা করে, সোনাকে দেওয়ার। আর সোনাও কিন্তু ভীষণ আনন্দ করে ওর বাবার সাথে সারাটা দিন রবিবারে কাটায়। যেহেতু সারাটা সপ্তাহ বাবাকে ঠিক করে পায় না, ডিউটি চলে যায়, ও স্কুল চলে যায়, সকালে ঘুম থেকে উঠে আর ও রাতে বাড়ি আসে, ওই রাতটুকুই আর কি যা হয় কথাবার্তা। তো যাই হোক, এইভাবে আমি আজকে ভিডিওটা শুরু করছি। সকালে টিফিন হচ্ছে, ছোট রুটি করছে, আর আমি এদিকে তরকারিটা করে ফেলেছি, তরকারি হয়েও গেছে। তরকারিতে করেছি আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, যেটা রুটি দিয়ে সবাই সকালে খাবে। আর এটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, মানে ফুলকপিটা খেতে সবাই খুব ভালোবাসে। আমি একটু ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নিয়ে করি, তাহলে কি সমস্যা হয় না। এখন একটু মাংস করব, মাংসটাও বসিয়ে দিলাম। মাংস ধুয়ে রেখে দিয়েছি, এখানে আলু ভাজছি। আর মাংসটা একটু অন্যরকম করে করব, তাই এখানে যা মশলা দেব তার হাফ আর কি একটু অল্প একটু তেলে একটু মানে নাড়িয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে এটাকে পেস্ট করব। মাংস এখন আমি কষাচ্ছি, আর আজকে একটু এরকমই করব, ঢেকে ঢেকেই কষাচ্ছি। আজকে ঝোল টোল দেবো না, এই সবাই খাবে বলেছে, তাই আছি। চলো ঠিক আছে, যদি তোমরা এই রেসিপিটা আমার থেকে জানতে চাও তো আমাকে কমেন্টস করো, আমি তাহলে রেসিপিটা দেখাবো। এটা কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে, খুবই টেস্ট হয়, মানে খুব, আমাদের তো সবাই খুব ভালো খায় এটা। তো এখন এটা আস্তে আস্তে হোক, আমি এটাকে ঢেকে দিই। এখনও একটুও জল দিইনি, ইচ্ছে তো নেই জল দেওয়ার, দেখা যাক কী হয়। আজকে বাড়িতে সবজিওয়ালা এসেছিল, আর এত সুন্দর টাটকা টাটকা কলমি শাক নিয়ে এসেছিল, আমরা দেখে আর না নিয়ে পারলাম না। আর কলমি শাকটা খেতেও আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার দেওর, মানে ভাই তো ভীষণই পছন্দ করে, এবং সাথে আমরাও খুব ভালো খাই। তো সেই জন্য টাটকা টাটকা কলমি শাক নিয়ে নিয়েছি রান্না করব বলে। আর এদিকে সোনার না একটা গিফট ছিল, যেটাও অনেক দিন আগেই জন্মদিনে পেয়েছিল, মেবি 2 বছর যখন ওর বয়স ছিল, কেউ হয়তো সোনাকে এটা দিয়েছিল। তো তখন থেকে না আর এটাকে ফোলানো হয়নি, হঠাৎ করে আজকে খুঁজে পেয়েছি। তো সেই জন্য আমরা সবাই মিলে বসে গেছি এটাকে ফোলাবো বলে, মানে এই চেয়ারটাকে। সোনা খুব পছন্দ হয়েছে নাকি এটা, তো এখন বলছে এটাকে ফুলিয়ে দাও, আমি এর উপরেই বসে থাকবো। আমাদের বাড়িতে একটা বিড়াল, মানে বড় মা বিড়াল আর একটা বাচ্চা বিড়াল থাকে, মানে ইদানিং থাকছে আর কি। কি সুন্দর থাকে, আর এত মিষ্টি দেখতে বিড়ালটাকে, ছোট্ট বিড়ালটাকে। থাকুক, ভালোই লাগে বেশ। সোনা তো ভীষণ আনন্দ পায় ওদেরকে দেখলে। ওই দেখো ওই দেখো, আরামনা কাটছে। ওরে বাবা, হেভি কিউট হয়েছে দেখতে। আমি একটু রেডি হয়ে বেরোলাম। আসলে আজকে সোনার নাচের স্কুলে এক্সাম আছে, পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা। তো সোনা এক্সাম দিচ্ছে না, কিন্তু ম্যাডাম আর কি বলেছে, ওর নাচের ম্যাডাম, আমাকে একটু থাকতে ওখানে আর কি, অনেক বাচ্চা তো। আর ম্যাডামের আজকে আবার এক্সাম চলছে, তো যেহেতু পরীক্ষা দিতে গেছে, তো আমাকে ওই জন্য একটু থাকতে বলেছে। আমি সেখানেই যাচ্ছি নাচের স্কুলে। হয়তো দেখাতে পারবো না তোমাদের, কারণ পরীক্ষাটা দেখানো তো অ্যালাউ থাকবে না। তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম গরম নেই আজকে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর সোনা বাড়িতেই রয়েছে, যেহেতু আজকে সানডে, তো ও বাবা আছে, ওর বাবার সাথেই রয়েছে। ওকে আর আনলাম না, কারণ ওর আবার ক্যারাটে ক্লাস আছে। এবার যদি তার মধ্যে আবার আমার না হয়, তো সেই জন্য আর ওকে আনলাম না। এই ফুলগুলো এত ভালো লাগে। বৃষ্টি হয়েছে না, ওই জন্য রাস্তায় জল রয়েছে এখনো। সকালে খুব বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টি হয়েছে বলে একদম ওয়েদারটা হালকা হয়ে গেছে। এত গরম ছিল বাবা। তো ঠিক আছে, চলো
এখনই আমি ঢুকে যাব, তাহলে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি আমি সোনার নাচের স্কুলে, আর এসেই দেখছি মেকআপ এখনও কমপ্লিট হয়নি। তো তাই ভাবলাম যতক্ষণ এক্সামিনাররা না আসছে তোমাদের সাথে একটু শেয়ার করি সোনার নাচের স্কুলে যারা নাচ মানে যারা এক্সাম দিচ্ছে এবছর তাদের ভিডিওটা। তো এই হচ্ছে দেখো কি সুন্দর সবাই সেজেছে, যেহেতু ভারতনাট্যম শেখায় সোনার ম্যাডাম, আর সোনার ম্যাডামের নাম হচ্ছে মৌশিকতা দাস, আর ওর স্কুলের নাম হচ্ছে নৃত্যালয় ডান্স একাডেমি। তো তোমরা যদি ফোন নাম্বার চাও বা ভর্তি হতে চাও তো আমাকে মেসেজ করো, কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের সাথে ওর যোগাযোগ করিয়ে দেবো, ঠিক আছে? সব বাচ্চাগুলো সুন্দর বসে গেছে, দেখো সব বাচ্চারা বসে পড়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এত মিষ্টি লাগছে সবাইকে, আজকে কি সুন্দর সেজেছে। ভেরি ভেরি গুড মর্নিং। তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তোমাদেরকে লাস্ট দেখিয়েছিলাম যে আমি যাচ্ছি ওর নাচের ক্লাসে, তারপরে একটু হালকা করে ওখানে ভিডিওটা দেখিয়ে তারপরে শেষ করে দিয়েছিলাম, কারণ এক্সামিনার চলে এসেছিলো, পরীক্ষা শুরু হয়ে গেছিলো সেই কারণে। তো তারপরে বাড়ি এসে শরীরটা এত খারাপ লাগছিলো, আসলে এত ঠান্ডা লেগেছে আমার, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে সোমবার, আর সোনা এই যে ঘুম থেকে কিন্তু সবে উঠলো, ঘড়িতে বাজে এখন 10:30। আমার যেহেতু 15 মিনিট ফাস্ট আছে। তো চলো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটাও। আর এই যে এখন ঘুম থেকে উঠলো, এরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, দুজনেরই ঠান্ডা লেগেছে। তো ঠিক আছে চলো। এই যে ওর বাবা এখন বেরোচ্ছে কাজে, আর সোনার অবস্থা দেখো, দুটো ব্যাগে ও নিয়েছে, উল্টে পড়বো হচ্ছে, ও ব্যাগের ওজন বেশি, বাবা পুরো কালি করে এসছে। তো তাই না, ভালো নাকি? কাজে কর্মে যায় মানুষে, সবাই এখন ব্যস্ত। দেখো পিঠের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই পড়ে যাবি তুই ট্রেনে। তো হচ্ছে ব্যাগের ওজন বেশি, সাবধানে যেও, সেগুলো যা। টাটা, সেগুলো জয়, সেগুলো জয়, সেগুলো জয়। ও বেরিয়ে গেল, আর এখন আমিও কাজ কমপ্লিট করে একটু রেস্ট নেব। শরীরটা ঠিক ভালো নেই, ঠান্ডা লেগেছে, এই জন্য কিছুই ভালো লাগছে না। আর এই ঠান্ডার ওষুধ খেলে আমার জন্য আরও ঝিম লাগে শরীরে। তো চলো সোনাদের স্কুলের তোমাদের একটা অ্যাক্টিভিটি এখনই দেখিয়ে দিই। এটা আমাদের সামার ভ্যাকেশনে গার্জিয়ানদের হোমওয়ার্ক দিয়েছে, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে গাছটা, এই গাছটা আমাদের মানে গাছ, এই গাছটা নয়, আমাদের বলেছে একটা গাছ ইয়ে করে দিতে, মানে আর কি টপে লাগিয়ে, প্লাস্টিকের টপে করে লাগিয়ে বড় করতে, জল দিতে, ইনডোর প্ল্যান্ট বলেছে। তো আমাদের বাড়িতে এই গাছটা এমনিই ছিল, আছে মানে আগেই। তো আমি এটাকে আরও একটু যত্ন করে নতুন টপ এনে এটাকে রেডি করছি, ভাবছি এটাকেই দিয়ে দেবো। তো এই গাছটার নামটা কি যদি তোমরা কেউ জানো আমাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে? এই হচ্ছে আমাদের গার্জিয়ানদের হোমওয়ার্ক সামার ভ্যাকেশানে। এখন সোনার জন্য একটু খিচুড়ি বসিয়েছি, আর ওর বাবা তো বেরিয়ে গেছে। আর এই সবজি দিয়ে মানে সবজিটা না একদম খাওয়াতেই পারি না, খেতেই চায় না। এই যদি প্রেশারে সিটি দিয়ে খিচুড়ির মতো করে দিই তাহলে যদি খাওয়াতে পারি একটু, তো সেই জন্য একটু সব সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি করব, আর ভেটকি মাছ আছে ওই ভেজে দেবো, হয়ে যাবে সোনা। গুড ইভিনিং। হ্যাঁ এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু দেখো বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে। সোনার এখন নাচের ক্লাস ছিল, আমি রেডি করে সোনাকে বসিয়ে রেখেছি, নিয়ে যেতে আর পাচ্ছি না। ম্যামকে বললাম, ম্যাম বললো যদি কমে তারপরে এসো। তো যাই হোক, দারুণ লাগছে আজকে বৃষ্টিটা, পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা একদম। ও
এখন 1 কাপ চা নিয়ে বসতে হবে সাথে বৃষ্টিকে নিয়ে, ব্যাস কি আর চাই। আর আমরা যারা চা লাভার তাদের জন্য তো বৃষ্টিটা ভীষণ প্রিয়। তোমরা কে কে চা খেতে ভালোবাসো এরকম বৃষ্টির ওয়েদারে আমাকে অবশ্যই কমেন্টস করো। কিন্তু আমি কিন্তু ভীষণ ভালোবাসি, বৃষ্টি হোক, শীত হোক, গরম হোক, চা আমি খুব ভালোবাসি। ওই যে বললাম বৃষ্টি হচ্ছে আর একটু চা খাবো না, সেটা তো হতে পারে না। তো সেই জন্য 1 কাপ গরম গরম দুধ চা নিয়ে আমি চলে এসেছি আমার এই জানালায় ঘরের। আর এই ঘরের এই জানালাটা না আমার বড্ড প্রিয় জায়গা, মানে ভীষণ পছন্দের একটা জায়গা বলতে পারো। আর যদি বৃষ্টি হয় তাহলে তো মনে হয় আমি এই জানালাতেই বসে থাকি আর বৃষ্টি দেখি। যেহেতু সোনার নাচের স্কুল হলো না, তো সেই জন্য সোনা বলল, মা আমাকে একটু তালটা চালিয়ে দাও, আমি একটু প্র্যাকটিস করি। তো আমি সবসময় কিন্তু ওর ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, কারণ ও নাচটাকে ভীষণ ভালোবাসে, মানে ভীষণ ভালোবেসে আর কি ও নাচটা করে। তো সেই জন্য আমি একদম ওকে নাচ নিয়ে কোনো বারণ করি না। তো চলো তোমরা তাহলে ওর নাচটাকে দেখো, কেমন লাগলো নাচটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্কুল রিলেটেড বলো বা যে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদের সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।